আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনারা নিশ্চয়ই দোয়া ইউনূসের কথা শুনেছেন বা খতমে ইউনূসের কথাও কিন্তু শুনেছেন। আমি আজকে এই বিষয়টা নিয়ে এজন্য আসলাম, এমন মানুষ কি পৃথিবীতে আছে যার দুঃখ নেই, যার কষ্ট নেই? এমন মানুষ কি পৃথিবীতে আছে যার ঋণগ্রস্ততাতে নেই? এমন মানুষ কি পৃথিবীতে আছে যার কোনো শত্রু নেই? এমন মানুষ কি পৃথিবীতে আছে যার ঝগড়া ফাসাদ বিভিন্ন কিছু নেই? একের পর এক বিপদ আসতেই থাকে। এমন মানুষ কিন্তু পৃথিবীতে খুবই কম, নাই বললেই চলে। প্রত্যেকটা মানুষেরই বিপদ আপদ আসতেই থাকে, এমনকি নবী এবং রাসূলদেরও কিন্তু বিপদ আসতো। আর এই বিপদ থেকে মুক্তির আমি শ্রেষ্ঠ একটি দোয়ার কথা আপনাদেরকে জানাচ্ছি, আর এই দোয়াটার নামই হলো দোয়ায়ে ইউনুস। সম্মানিত দর্শক ও শ্রোতা, এই দোয়ায়ে ইউনুসটা মানে কি? ইউনুস আলাইহিস সালামের দোয়া। ইউনুস আলাইহিস সালাম একজন নবী ছিলেন। তো এই দোয়ায়ে ইউনুস, আল্লাহর পয়গম্বর হযরত ইউনুস আলাইহিস সালাম দেশ ত্যাগ করে এক জায়গায় চলে যাচ্ছিলেন। নদীতে ঝাঁপ দিলে তিনি মাছের পেটে তিনি বন্দী হয়ে যান। মাছের পেটে বন্দী হয়ে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাষায় পবিত্র কুরআনে আল্লাহ পাক নিজে নিজে বলছেন, কি বলছেন দেখুন, ওয়াযান্নুনা ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি ফানাদা। ওয়াযান্নুনা ইয যাহাবা, যখন মাছওয়ালার কথা স্মরণ করুন, তিনি রাগ করে চলে গিয়েছিলেন। অতঃপর তিনি মনে করেছিলেন আমি তাকে ধরতে পারবো না। আল্লাহ ইলাহা ইল্লা আনতা ফানাদা ফিজ যুলুমাত, যখন তিনি অন্ধকারে যখন তিনি মাছের পেটে আটকা পড়ে গেলেন, ফানাদা, তখন তিনি ডাক দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তিনি এই দোয়াটা পড়ে তিনি ডাক দিলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে। এই দোয়াটার অর্থ কি? তুমি ব্যতীত সত্য কোনো উপাস্য নেই, তুমি পূত পবিত্র, নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কি বললেন দেখুন, ফাস্তাজাবনা লাহু, অতঃপর আমি তার ডাকে সাড়া দিলাম। তিনি এই দোয়াটা পড়ার কারণে আমি তার ডাকে সাড়া দিলাম। তিনি তো বলেছেন আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম, আমি তার দুশ্চিন্তা থেকে মুক্তি দিলাম, তার বিপদ থেকে আমি মুক্তি দিলাম। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এবং আমি এমনিভাবেই মুমিনদেরকেও আমি বিপদ আপদ থেকে উদ্ধার করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সূরা আম্বিয়ার 87 নম্বর আয়াতে এই আয়াতটা এসেছে বা এই কথাটা এসেছে। একজন প্রখ্যাত সাহাবী, যিনি আশারায়ে মুবাশশারা ছিলেন, যিনি পৃথিবীতে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছিলেন, এমন একজন সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি থেকে একখানা হাদিস এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে থেকে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই দোয়াটা পড়েছিলেন। তো এই দোয়ার মাধ্যমে তাকে কবুল করেছিলেন। তিরমিজি ও মিশকাত শরীফের হাদিস শরীফে এসেছে। এখন এই দোয়াটার কথা জেনে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই দোয়া কি শুধুমাত্র হযরত ইউনুস আলাইহিস সালামের জন্যই খাস ছিল, তার জন্যই কি কবুল হয়েছে, না সব মুসলমানদের জন্য, সব মুমিন মুসলমান যারা পৃথিবীতে আছে সবার জন্য? জবাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাৎক্ষণিকভাবে তিনি উত্তর দিয়েছিলেন যে এই দোয়াটা যে বিপদগ্রস্ত হয়ে যাবে, মুসিবতগ্রস্ত হয়ে যাবে,
সবার জন্যই এই দোয়াটা প্রযোজ্য। কেন, তুমি কি কোরআনে পাঠ করনি, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আমি আল্লাহ এভাবেই মুমিন বান্দাদেরকে উদ্ধার করে থাকি। তুমি কি এটা শোনোনি? তিরমিজি শরীফের 3505 নম্বর হাদিস শরীফে এই কথাটা এসেছে। সুতরাং আমি মনে করি পৃথিবীতে শ্রেষ্ঠ একটি দোয়া হতে পারে এই দোয়া ইউনুস। আপনি যদি বিপদে পড়ে যান তাহলে আপনি এই দোয়াটা পড়বেন। আপনি সারাক্ষণ পড়তে হবে না, 3 বার করে পড়বেন। প্রত্যেক নামাজের পরে 3 বার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অথবা আপনি উপস্থিত একটা বিপদে পড়ে গেছেন, আপনি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এভাবে আপনি 3 বার পড়ুন, ইনশাআল্লাহ বিপদ কেটে যাবে। এরপরে যে ব্যক্তি, একটা বর্ণনায় এসেছে, যে ব্যক্তি 1000 বার দোয়া ইউনুস পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পদমর্যাদাকে অনেক উপরে উঠিয়ে দিবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং আল্লাহ তার রুজি রোজগারে বরকত দান করবেন, অনেক রুজি রোজগার দিবেন। তার দুঃখ যন্ত্রণা, পেরেশানি, অশান্তি, কষ্ট সব কিছু তার কাছ থেকে দূর করে দিবেন। তার কল্যাণের দরজা তার জন্য খুলে দিবেন। শয়তানের প্ররোচনা থেকে তাকে রক্ষা করবেন। যে ব্যক্তি দৈনিক 1000 বার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এছাড়াও এই দোয়াটা যদি 1,25,000 বার পড়ে তাহলে এটাকে খতমে ইউনুস বলা হয়। খতমে ইউনুস সব ধরনের অপকার, সব ধরনের বিপদ আপদ, রোগ ব্যাধি, বালা মুসিবত থেকে হেফাজত পাওয়া যায় খতমে ইউনুস পড়লে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এটার কি পাওয়ার এবং কি ফজিলত। সম্মানিত দর্শক শ্রোতা, তাহলে এই খতমে ইউনুসটা আমরা প্রত্যেকেই পড়ার চেষ্টা করব। যে যেখানে যে কোনো বিপদ আপদে পড়ে যায় না কেন, ছোটোখাটো হোক বড় হোক, যে কোনো বিপদ আপদ হোক না কেন, আপনি এটা পড়বেন। আপনি একটা এমন একটা চিপায় পড়ে গেছেন, কোনো উদ্ধার নেই, আপনি কোনো পথ পাচ্ছেন না, কেউ নেই আপনার সাহায্যকারী, আপনি দোয়াটা পড়বেন, আল্লাহ আপনার সাহায্যকারী হয়ে যাবে। আপনি ঋণগ্রস্ত, সারাক্ষণ এই দোয়াটা পড়তে থাকুন, আপনার ঋণ কিন্তু দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি খুব মনের ভিতরে খুব কষ্ট লালন করে আছেন, আপনি খুব খারাপ অবস্থায় আছেন, আপনি এই দোয়াটা পড়ুন। এই দোয়াটা কী যে পাওয়ার আপনি কল্পনাও করতে পারবেন না। আপনার ডেলিভারি হচ্ছে না, নর্মাল ডেলিভারি আপনার হচ্ছে না, বাচ্চা আটকে আছে, এইটুকু পড়ে থাকুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিপদ কেটে যাবে। শত্রু আপনাকে আক্রমণ করবে, দেখতেছেন আপনাকে আক্রমণ করছে, আপনি কয়েকবার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বিনয় নম্রতার সাথে আপনি যদি কিছুবার পড়তে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বিপদ আপদ বালা মুসিবতগুলো মুহূর্তের ভিতরে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল দূর করে দিবেন। যারা বিশ্বাস ভক্তি ভালোবাসা নিয়ে দোয়াটা পড়বে, ওয়াল্লাহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিপদগুলো দূর করবেনই। কারণ আল্লাহ পাক নিজেই যে ওয়াদা করেছেন, আর আল্লাহ পাক যে ওয়াদা করে থাকেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আর সেই ওয়াদাকে আল্লাহ পাক খণ্ডন করেন না, এই ওয়াদাকে ভঙ্গ করেন না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দোয়ার উপরে বিশ্বাস ভক্তি ভালোবাসা নিয়ে আসুন আমরা প্রত্যেকে আমল করি। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আর মুমিন মুসলমান ভাইকে জানাতে শেয়ার করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।